নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। থলপতি বিজয়ের শেষ ছবি জননায়গনের মুক্তি আটকে যাওয়া নিয়ে বিনোদন দুনিয়ার পাশাপাশি রাজনীতিতেও বিতর্ক চরমে। সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় নির্ধারিত দিনে মুক্তি পায়নি বহু প্রতীক্ষিত এই ছবি। বিষয়টি নিয়ে এবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক তামিল সংস্কৃতির কণ্ঠরোধ করতেই ছবির মুক্তি আটকে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেন। যদিও কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া মেলেনি। জানা যায়, মাদ্রাজ হাইকোর্ট প্রথমে ইউএ শংসাপত্র দেওয়ার নির্দেশ দিলেও পরে ডিভিশন বেঞ্চ সেই রায় স্থগিতাদেশ জারি করে। ফলে শেষ মুহূর্তে থমকে যায় বিজয়ের শেষবারের ছবি মুক্তি, যা ঘিরে অনুরাগীদের হতাশা ও বিতর্ক দুই বাড়ছে। অর্জুনের সঙ্গে সম্পর্কের ছেদের পর নানান গুঞ্জনের মাঝে দেশে আয়োজিত এনরিকের কনসার্টে এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা যায় মালাইকা আরোরাকে। এতে তাদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শুরু হয়। তবে তীব্র প্রতিক্রিয়া জানান নায়িকাও। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক নিয়ে বারবার চর্চায় উঠে এসেছেন মালাইকা আরোরা। একটা সময় গিয়ে সেই সম্পর্কে শেষ পর্যন্ত এটি টান তারা। তারপরও অর্জুনের জন্য মালাইকার এখনো রয়েছে মনের টান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন মালাইকা। সাক্ষাৎকারে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাগ অভিমান সবটাই জীবনের একটা অংশ। তার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে অর্জুন, আর সারা জীবন তার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হয়েই থেকে যাবেন তিনি। যদিও এটা তাদের খুব ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কাটাছেড়া পছন্দ করেন না মালাইকা, কিন্তু এটা না বললেই হতো না বলে জানান মালাইকা আরোরা। যমজ সন্তান নিয়ে দীর্ঘদিনের জল্পনার শেষ পর্যন্ত সত্যি হয়নি। তবে সম্প্রতি আবার মা হয়েছেন কমেডিয়ান ভারত সিং। স্বামী হর্ষ লিম্বচিয়ার সঙ্গে তাদের ঘরে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান। কন্যা সন্তানের ইচ্ছে ছিল ভারতীর, তা তিনি আগেও প্রকাশ্যে জানিয়েছিলেন। দ্বিতীয় সন্তান জন্মের পর প্রথমে নাকি তাকে ভালোবাসতে পারছেন না বলেও স্বীকার করে নেন তিনি, যদিও পরে সেই অনুভূতি বদলে যায়। মেয়ের আশা থাকলেও এখন আর সেই আক্ষেপ নেই, বরং ভারতীর কথায় মেয়ে না হয়ে ভালোই হয়েছে। তার মতে মেয়েকে বড় করে অন্যের ঘরে পাঠানোর ভাবনাই তাকে কষ্ট দিত। বড় ছেলে লক্ষ্যের একটি মজার মন্তব্য নাকি এই মনোভাব বদলের কারণ হতে পারে। সব মিলিয়ে দ্বিতীয় সন্তানের পর মাতৃত্ব এবং পরিবারের ভাবনায় এক নতুন উপলব্ধির কথা শোনালেন ভারতী সিং। উদয়পুরে স্বপ্নের মতো বিয়ে সেরে প্রথমবার জনসমক্ষে এলেন গায়ক স্টেভিন বেন ও নূপুর সানান। খ্রিস্টান ও হিন্দু দুই রীতিতেই চার হাত এক করার পর বাড়ি ফেরার পথে বিমানবন্দরে তাদের ঘিরে ধরেন পাপারাজ্জিরা। নবদম্পতির সঙ্গে উপস্থিত ছিলেন কৃতি সানানও। তবে বোনের বিয়ের আনন্দের মাঝেই অস্বস্তির মুহূর্ত তৈরি হয় যখন ক্যামেরা ঘুরে যায় কৃতি ও তার চর্চিত প্রেমিক কবির বহিয়ার দিকে। এই অতিরিক্ত আগ্রহেই মেজাজ হারাতে দেখা যায় অভিনেত্রীকে। যদিও নবদম্পতির হাসি মুখে পোজ দেন এবং তাদের এয়ারপোর্ট লুক নজর কাড়ে। বিয়ের প্রতিটি অনুষ্ঠানে কৃতির উচ্ছ্বাস চোখে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে তিনি বিরক্ত, সেই বার্তাই যেন স্পষ্ট হয়ে গেল এদিন। ধারাবাহিকের পাশাপাশি ফের বড় পর্দায় দেখা যাবে জিতু কমলকে। এবার চোরের ভূমিকায় দেখা যাবে জিতুকে। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ছবি চোরে এবার চোরের ভূমিকায় দর্শক দেখবেন জিতুকে। এই চরিত্র অভিনেতার কেরিয়ারে একেবারেই নতুন ধরনের চরিত্র। এই ছবির গল্প আবর্তিত হবে একটি রাতের ঘটনাকে ঘিরে। শুধু তাই নয়, এই ছবি নাকি দর্শকদের মনেও উস্কে দেবে বহু প্রশ্ন। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শঙ্কর চক্রবর্তী, জিতু কমল, রাজেশ শর্মা, অঞ্জনা বসু, মানসী সিনহা, দেবলীনা কুমার সহ অন্যান্যরা। এই ছবির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব সামলাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়। চোরের হাত ধরেই বহু বছর পর পরিচালকের আসনে ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। চলতি বছর মে মাসে বড় পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি।
শীতের শেষে টলিপাড়ায় ফের বিয়ের মরশুমের আমেজ। জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে একের পর এক তারকার বিয়ের খবরে মুখরিত ইন্ডাস্ট্রি। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি মুদলি। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল অনুরাগী মহলে। প্রকাশ্যে নিজেদের বন্ধু বললেও ঘনিষ্ঠতায় বারবার নজর কেড়েছে। শোনা যাচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসের আবহেই বিয়ের পিড়িতে বসতে পারেন এই তারকা জুটি। দুই পরিবার ও কাছের মানুষদের নিয়েই হবে ঘরোয়া অনুষ্ঠান। গুড্ডি ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই শুরু হয়েছিল তাদের সম্পর্কের গল্প, যা অফস্ক্রিনেও জনপ্রিয়তা পেয়েছে। বয়সের ফারাক নিয়ে চর্চা থাকলেও সেসবকে পাত্তা না দিয়েই সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন তারা। অবশেষে প্রেমের গল্পে সুখী পরিণতি ঘটতে চলেছে ছাদনাতলায়। বছরের শুরুতেই শোকের ছায়া সঙ্গীত জগতে। বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে লড়াইয়ে শেষে বুধবার প্রয়াত হলেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। 90 বছর বয়সে তার প্রয়াণে স্তব্ধ অগণিত অনুরাগী। রবীন্দ্রনাথের গান তার কণ্ঠে হয়ে উঠত আরও বেশি প্রাণবন্ত। শুধু সুর নয়, ভাবের গভীরতায় শ্রোতাকে ছুঁয়ে যেত তার পরিবেশনা। আজীবন রবীন্দ্রসঙ্গীতের সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ট্যাগর ফেলো সম্মান। তার শ্রোতাদের নিঃশর্ত ভালোবাসা। তিনি চলে গেলেও তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত থেকে যাবে সবার হৃদয়ে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।